দীপ হালদার বাংলা বানানটা সম্ভবত এরকম হবে, ইংলিশ নামে বানানটা দেখে দেন, মনে রাখেন এই লোকটাকে। দীপ হালদার ইন্ডিয়ায় দ্য প্রিন্ট পত্রিকায় বাংলাদেশ আর্মির বিরুদ্ধে একটা লেখা লিখেছে। লেখাটার হেডলাইন হলো বাংলাদেশ আর্মি টার্নস রিলিজিয়াস, ফিদেল কাস্ট্রো হ্যাড ওয়ার্নড শেখ মুজিব। ফিদেল কাস্ট্রো এই বিষয়ে শেখ মুজিবকে সাবধান করেছিল। দীপ হালদারটা কে? এই পরিচয়টা ভালো করে মনে গেঁথে নেন, নোট নিতে চাইলে নোট নিয়ে রাখেন। সে হলো সরাসরি রয়ে কাজ করে সাংবাদিক সেজে, মানে বাইরের পরিচয় সে সাংবাদিক, কিন্তু অরিজিনালি সে একদম এমপ্লয়ি, রয়ের এমপ্লয়ি। বাইরে মানুষ তাকে চিনে সে একজন সাংবাদিক। আপনাদের মনে করে দিই, কিছুদিন আগে আপনাদের একটা বইয়ের, আমাদের জুলাই অভ্যুত্থান নিয়ে সে একটা ওটার পক্ষে, সকল পক্ষে ছদ্মভাবে একটা পক্ষে বই লিখেছিল। বইটার নামের শুরুতে ছিল ইনশাল্লাহ, বুঝতে পারতেছেন? সেই দীপ হালদার ইনশাল্লাহ লিখে বই লিখতে আসতে বলে, বুঝতেই পারেন কেমন লোক হবেন। পরিচয় দেখবেন এই দ্য প্রিন্টের নিচে লেখা আছে কন্ট্রিবিউটিং এডিটর। আবার কেমন না হলো, যে প্রতিবেদক, আমাদের বাংলা পত্রিকার ভাষায় যে প্রতিবেদক, সে আবার প্রতিবেদক সম্পাদক হয় কেমন? সোনার পাথর বাড়ি হয়ে গেল। সম্পাদক না লিখলে আসলে তার সাইনবোর্ডটা উঁচা হয় না, এই জন্য এরকম। আর এই ধরনের ডেজিগনেশন যার থাকবে, বুঝে নিবেন এ লোকটা রয়ের লোক। এ লোকটা আর একটা পরিচয় হবে, এই লোকটা ANI বলে নামে বেসরকারি, কিন্তু মোদির একটা নিউজ এজেন্সি আছে কিনে রাখা, ANI, যেটা PTI, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়েও পাওয়ারফুল, এবং তার ব্যাপ্তি PTI এর চেয়ে বেশি। এই ANI এর সংশ্লিষ্ট লোক এটা। এই ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টস গুলা আপনারা নোট করে নেন, এগুলো সবই আপনার ইন্ডিয়ান সাংবাদিক আর রয়ের অ্যাক্টিভিটিকে বোঝার জন্য সহজ হবে। এখন আমরা সাবজেক্টে যাই। তাহলে দীপ হালদার এই বইটা, এই আর্টিকেল লিখতেছে, প্রসঙ্গ একটু পুরনো, মাসখানেকের বেশি হবে। বাংলাদেশ আর্মিতে 4টা ইউনিট, কোম্পানি, ইউনিট মানে কোম্পানি, কোম্পানি ইউনিট বলতে পারেন। কোম্পানি মানে ম্যাক্সিমাম 125 জন আর্মি নিয়ে যেটা গঠিত হয়, ম্যাক্সিমাম বলেছে 115 থেকে 25। একটা লেফটেন্যান্ট কর্নেল, একটা লেফটেন্যান্ট কর্নেলের নেতৃত্বে যে কোম্পানিটা গঠন হয়। টোটাল 5টা অফিসার থাকে, 2টো মেজর থাকতে পারে, একটা ক্যাপ্টেন, একটা লেফটেন্যান্টও থাকতে পারে, এই সব মিলে 5টা থাকে ইউজুয়ালি। এই হলো কোম্পানি। তো বাংলাদেশ 4টা নতুন কোম্পানি করেছে জোসের টেলায়, তাদের নাম দিয়ে দিছে 4 খলিফার নামে। একেবারে তেলে বেগুনে, মানে গরম তেলের মধ্যে বেগুন তেলে যখন ছাপ করে উঠে, এতে একদম এরকম অবস্থা। হায় হায়, সব গেল। ভাষ্যটা দেখেন, খুব ইন্টারেস্টিং ভাষ্য। দ্য স্পেকট্রা অফ ইসলামিজম, স্পেকট্রা, বিচ্ছুরণ বলতে পারে, স্পেকট্রা এর অর্থ উচ্চার বলতে পারে, যে স্পেকট্রা অফ ইসলামিজম দ্যাট হ্যাড কাস্ট এ লং শ্যাডো ওভার বাংলাদেশ পলিটিক্স। ইসলামিজমের এক বিচ্ছুরণ, এক দ্যুতি বাংলাদেশের রাজনীতিতে বহুদিন থেকে ছায়া ফেলেছে। শুধু রাজনীতি না, রাজনীতি, সিভিল সোসাইটি অ্যান্ড একাডেমিয়া, এবং তা বিস্তার লাভ করতে বাংলাদেশ আর্মিকেও বাদ রাখে না। আগে একটু বলে নিই। আচ্ছা, এটা দীপ হালদার, রয়ের লোক দীপ হালদার মোদির ইন্ডিয়ার মধ্যে দাঁড়ায়, মোদির পক্ষের লোক, আমাদেরকে সেকুলারিজম শিখতে চাইছে। মজা না?
হেব্বি মজা। আচ্ছা, আরেকটা বলে দিই, আমাদের আর্মি সব ইসলামিজম নিয়ে গেল, বুঝা গেল। আমি এটা নিয়ে একটা লেখাও দিয়েছিলাম কিছুদিন আগে, বলেছি যে ইস্যুটা একটু পুরানা। ওই লেখার মধ্যে আমি দিয়েছিলাম ইন্ডিয়া নিজে একটা মিসাইল বার করছে, নিজস্ব মিসাইল, নাম দিচ্ছে কি, ব্রহ্মোস। ব্রহ্মোসটা কি, ব্রহ্মাটা কি? আপনার থিওলজিক্যাল ক্যারেক্টার গুলা, মিথিক্যাল ক্যারেক্টার গুলা, আপনি জানেন যে এমন কোন দেশ নাই, সমাজ নাই যেখানে মিথ নাই, ধর্মীয় মিথ নাই, এমন কোন সমাজ নাই। দমে বলা আছে এমন অনেক গল্প থাকে সমাজে, এগুলো খুব পপুলার, কম বেশি সবাই জানে, এবং তার একটা ইম্প্যাক্ট সমাজের মধ্যে থাকে, চলতি কথার মধ্যে থাকে। সেখান থেকে কেউ কেউ শব্দ নিয়ে বাচ্চাদের নামও রাখে। এটা এমন কোন সমাজ দেখাতে পারবেন না যেখানে এটা নাই, যেখানে ওটা ধর্মীয় নাম, ওটা মিথিক্যাল নাম না, ওটা দেওয়া যাবে না। তো ইন্ডিয়া কি এটার বাইরে? ব্রহ্মস নাম রাখছিস কেন? হ্যাঁ, ব্রহ্মাটা কে? এমনি স্বর্গ আর মর্ত বলে ধারণা আছে, তার উপর আবার উনি স্বর্গেরও দেবতা, দুনিয়ার জন্মদাতা উনি। বুঝতে পারতেছেন ব্রহ্মাকে? এখন ব্রহ্মার নামে নাম দিয়ে তার হাতের কি যেন একটা চক্র আছে, এমন পাওয়ারফুল, সে চক্র দিয়ে করতে পারে না এমন কোনো কাজ নাই ভাই। মিথিক্যাল ক্যারেক্টার অনেক কিছু থাকে। সে হলো গাধা যে মিথিক্যাল ক্যারেক্টার সত্যতা নিয়ে যাচাই করতে চায়, কারণ মিথিক্যাল ক্যারেক্টার, মিথ থেকে যে ক্যারেক্টারটা আসে, থিওলজিতে যেসব ক্যারেক্টারকে দিয়ে গল্পটা বলা হয়, থিওলজি মানেই হলো রেটরিক্যাল, বলবে একটা মানে হবে আরেকটা, বলার জন্য সে অনেক কিছু উচ্ছিলা করে গল্পটা বলবে। ঠিক যেমন আপনারা যখন কার্টুন দেখেন, টম জেরির গল্প, আচ্ছা টম আর জেরি ইঁদুর বিড়ালের গল্প, ইঁদুর কি কথা বলতে পারে? আমি এরকম কমিউনিস্ট শুনছি, এই ইংরেজ গল্প নিয়ে এসে ইঁদুর কি কথা বলতে পারে, বিড়াল কথা বলতে পারে, যত সব বুঝলো কি মিথ্যা কথা নিয়ে গল্প মারতেছে। এটা দিয়ে কি বুঝবেন? বুঝবেন এটা গাদা গরু, এর থিওলজি বুঝবে না। থিওলজি যে সবসময় গল্প বলে এরকম ক্যারেক্টার দাঁড় করায় নিয়ে, ক্যারেক্টারের মুখ দিয়ে বলে, গল্পটা একরকম কিন্তু গল্পের অর্থ আর একরকম, গল্পের অর্থের ভিতর দিয়ে সে আপনাকে এথিক শেখায়। যে গল্পটা সত্য কিনা, ইঁদুর কথা বলতে পারে কিনা এই প্রশ্ন তুলে, সেটা গাধা, থিওলজি তোর জন্য না। যাই হোক, তো সে ইন্ডিয়ান মিথোলজিতে একই রকম, ইন্ডিয়াতেও মিথ আছে, ব্রহ্মার মিথ আছে, ফলে সেই মিথ গুলা তাদের সমাজে আনাচে কানাচে গল্পের মধ্যে থাকবে, এটা স্বাভাবিক। এখন আমাদেরকে শিখাইতে আসছে সেকুলারিজম। দুনিয়ার কোন আর্মির ভিতরে তাদেরকে সেকুলার হইতে হয়, এটা হাসি পেল। আপনি ব্রহ্মশ্রীকে পুরা ইন্ডিয়াতে আর্মির ভিতরে যত নাম আছে সব হলো মিথিক্যাল নাম, ধর্মীয় নাম। এমনকি মোদি, এই যে প্লেন ক্র্যাশ করে মারা গেল যে আর্মি চিফটা, ওকে দিয়ে তো আর্মির ভিতরে হিন্দুত্ববাদ ঢুকাইতে গেছিলেন, যেটা আর্মি সহ্য করে 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 যখন মারা গেছে, উনি প্লেন অ্যাক্সিডেন্ট করে, এখন কি অ্যাক্সিডেন্ট কেমনে হয়েছে আল্লাহ জানে, প্লেন অ্যাক্সিডেন্ট করে যখন মারা যায় তখন মোদি ক্ষমা দেয় এটা, যে ওইভাবে হিন্দুত্ববাদ ঢুকাবেন না উনি। ওটা দেখেন নাই দিক ফালদার? আপনি আমাদেরকে আইসেন সেকুলারিজম শিখাইতে, হ্যাঁ? থাকেন মোদির দেশে আর আমাদেরকে শিখাইতে সেকুলারিজম, আমাদের আর্মিকে সেকুলার হইতে হবে। আপনারা কি বলবো আপনাদেরকে? আপনারা এমনই জ্ঞান পাপী, এমনই বর্ণচোরা, নিজের বিরুদ্ধে নিজে মিশা কথা বলেন। এনিওয়ে, তো কি দাঁড়াইছে, কেন 4 খলিফার নামে নাম দেওয়া হলো? সুতরাং বাংলাদেশের আর্মি একটা ইসলামিজমে ঢুকে যাচ্ছে,
হচ্ছে সিদ্ধান্ত। এই যে 4 খলিফার যে নামগুলো, এই নামের লোক বাংলাদেশের সমাজে নাই। আবাই গাবাই সব জায়গায় আছে। তো সেগুলো নিয়ে জানতেন না যে এটা খলিফার নাম? প্রত্যেকটা দেশে নামগুলো অরিজিনালি থিওলজিক্যাল নাম। ক্রাইস্ট বটেই, খ্রিস্টান না দিয়ে ক্রাইস্ট বলতেছে, জেসাস না বলে জেসু বলতেছে। না? হ্যাঁ, কোন দেশ আছে যেখানে তার ধর্মীয় নেতার নামে নাম নাই? মানুষের নামগুলো কোত্থেকে আসে? বিরক্ত হয়ে অনেক সময় একটু ইডিওটিক করে, উল্টা পাল্টা করে, অর্ধেকটা বলে, ক্রাইস্ট বলে, জেসাস বলে, জেসু বলে, কিন্তু জিনিসটা তো একই আসলে। এটা মোস্ট ন্যাচারাল। ধর্মশূন্য কোনো চিন্তা অসম্ভব। আর আবার বলে রাখি, ধর্মশূন্য কোনো চিন্তা কোনো সমাজে অসম্ভব। যারা ধর্মশূন্য চিন্তা করতে চায় কল্পনায়, তারা বেসিক্যালি যেই ধর্ম শূন্য করতে চায় ওই ধর্ম বিদ্বেষী। এটা মনে রাখবে। বাংলাদেশের ধর্ম শূন্য না হইতে হবে তার মানে হলো বাংলাদেশে ইসলামটাকে যে ঘৃণা করে, কোপাইতে চায়, এই জন্য ইসলাম কোপাইন্না চিন্তা বলি আমি এটাকে। এবং এই গর্দব মানে কি বলবো, গাছেও টাঙানো রাখা যায় না, এত গর্দব। কোন নিজের নাম দ্বীপ হয়েছে কেন বলতে পারবে? খুঁজে দেখতে হলে, পুরা নাম দ্বীপ ছিল না, দ্বীপাঞ্জন ছিল কিছু একটা। আর হালদার নাম কেন জানেন? হালদারের বাংলা হলো জাউলা। জেলে যে হালদার টাইটেল দিয়েছে। এখন কেন এটা নাম দিয়েছে বলে? আপনার নামটা কি ধর্ম বিরোধী না ধর্ম থেকে দূরে? এই যে জাউলা জেলে করতে গেল, এটা ধর্ম যে কাস্ট সিস্টেম বানাইছে, সেই কাস্ট সিস্টেমে আপনার বাগে পড়ছে, আপনারা জেলে হবে না জাউলা হবেন। কি কেমন লাগলো? নিজের এমন মাহাত্ম খুঁজছেন কোনোদিন? খুঁজেন বেচারা আইসেন ইসলাম কোপাইতে। যাই হোক, এগুলা দিয়া হিন্দুত্ববাদের পক্ষে এজেন্টগিরি করা যাবে না। আমি দুর্বল। এটাকে আরো আপনার চেয়ে বড় বড় মহাজ্ঞান অনেক চেষ্টা করছে, সবাই ফেল করছে, আপনিও করবেন। বটম লাইনটা বলে দিই, বাংলাদেশ আর্মি আমার জানা মতে, আমি সার্টিফাই করতে পারি, আমি যত জানি একে, বাংলাদেশ আর্মির ইনার কম্পোজিশন কাঠামো, এটা স্বভাবতই কোনো পার্টিকুলার পলিটিক্যাল ধারা, কোনো রাজনৈতিক আদর্শকে সে কোন করে ইন্টারনাল আর্মির ভিতরটা গঠন করতে পারে না। সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল যে পার্টিকুলার একটা রাজনৈতিক আদর্শকে নিবেন, একটা রাজনীতিকে সাপোর্ট করবে, তো বাকি রাজনীতি গুলো তো আপনার বিরুদ্ধে চলে যাবে। ন্যাচারাল, কোনো বুদ্ধিমান লোক তো এটা করবে না। আপনারা করতে পারেন। আপনারা এই যে কাশ্মীরের ইয়ের সময় একটা মুসলমান ছেলেকে গাড়ির সামনে বসায় নিয়ে, গাড়ির সামনে জিপের সামনে খোলা আকাশে দড়ি দিয়ে বাঁধতে রাখছেন, রেখে জিপ ড্রাইভ করছেন, করেন না এটা? ওই যে খুন হয়ে প্লেন অ্যাক্সিডেন্ট ক্র্যাশ করে মারা গেছে, ওই জেনারেল এই কাজ করছিল। বিরাট উন্নতি করছেন না আপনারা? হিন্দুত্ববাদের বিজয় ঘটছে না? আপনার প্রকাশ্যে আপনাদের নেতারা ঘোষণা দিচ্ছেন, নো, আপনি মুসলমান হইলে আপনি থাকতে পারেন না, আপনি কোনায় থাকতে হবে, আপনি কোনায় পড়ে থাকতে হবে, চুপ করে পড়ে থাকতে হবে। এগুলো আপনি দেখেন না? যে কথা বলতেছেন, বাংলাদেশ আর্মি একদিকে যেমন বিচ্ছিন্ন থাকতে পারে না সমাজ থেকে। আরো স্পষ্ট করে বলি, আচ্ছা সেপাই গুলা কি নামাজ পড়বে না? প্র্যাকটিক্যাল দিক থেকে চিন্তা করেন, আপনাদের আর্মির ভিতরে পূজা হয় না? খবর নিয়েছেন? আমি নিচ্ছি, আমি জানি। বিশেষ করে মিশন সূত্রে ইন্ডিয়ান আর্মি ব্যাটালিয়ন গুলোর সাথে আমার সম্পর্ক খারাপ ছিল না, আসলে ওদেরই দরকার ছিল আমার সাথে ভালো সম্পর্ক রাখার, বিকজ প্রফেশনাল, আমার প্রফেশন যা ছিল তাদের দরকার ছিল। প্রায় তারা ডেকে নিয়ে যেত, তাদের ভিতরে কেমনে কি করে সব আমাকে দেখাইতো।
এই যে ওং জগদীশ বরে বলে সন্ধ্যাবেলা যে ইয়ে গান আপনারা ধর্মীয় গান এটা আমি জানি না, তো ওটা করলে ঠিক আছে। আর বাংলাদেশের সেপাইরা যদি নামাজের সময় নামাজ পড়তে যায় দল বেঁধে, তাহলে এটা খুব খারাপ, ইসলামাইজেশন হয়ে যাচ্ছে। আপনি এটা গাধা। সোজা কথাটা বুঝেন, সমাজে থাকে একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সে কি এমন কোন আইন করবে যেটা সমাজের বিরুদ্ধে? সমাজে মানুষ আজান দিলে নামাজ পড়তে যায় দল বেঁধে, এখন আর্মির ভিতরে নামাজ পড়া যাবে না, এটা করতে যাবে? এর যে গাধা লোক কেউ আছে? ম্যানেজমেন্ট বুঝেন কিছু? হ্যাঁ, সমাজে যেটা আছে এটা আর্মির ভিতরে থাকবে। আবার কোন কোন জিনিস করা যাবে না সেটার ব্যাপারে খুব কঠোর নিয়ম আছে। এবং সবাই যেন ঠিকঠাক মতো নামাজে দেয়, নামাজের দ্বারায়, তাতে কোনো যেন অসুবিধা না হয়, এটা দেখা আর্মির চিফের দায়িত্ব। ওয়াকরুজ্জামানের বহু ভুল থাকতে পারে, কিন্তু এই নাম দিয়ে চার খলিফার নামে কোম্পানি বানাইছে, বিরাট ভুল করে আলেছে, এটা আপনাদের হিন্দুত্ববাদী চিন্তা। উই ডোন্ট কেয়ার। 2 নম্বর, উনি সম্প্রতি হজ করে আসছেন। আচ্ছা বলেন দেখি, উনি হজ করে আসছেন, এটাও আপনার চক্ষুষী? আপনি কি বলতে চান আসলে? আমি বুঝি না আসলে। আপনার দাবি হলো উনি হজ করে এসে ইসলামিস্ট হয়ে গেছে, মানে ধর্মীয় আচার আচরণ পালন করলে উনি ইসলামিস্ট, আর আপনারা ঘন্টা নাড়লে সে হিন্দুত্ববাদী হয় না। এই হচ্ছে প্রবলেম আপনাদের। এটি স্বাভাবিক এবং সবচেয়ে স্বাভাবিক যে আমাদের, বিশেষ করে সিপাহীদেরকে ধর্মীয় ধর্ম পালনে কোনো ধরনের বাধা সৃষ্টি করা যাবে না, এবং এটা তো কনস্টিটিউশনাল রাইট। সে আর্মির ভিতরে আছে বলে তাকে, তার এই রাইট কে আপনি বন্ধ করতে পারেন নাকি? না, এটা বোকা, সঠিক কোনো কাজ হবে, বুদ্ধিমানের কোনো কাজ হবে। কিন্তু কোনটা আমরা বাধা দিই? স্বভাবতই আপনি কোন ধরনের পার্টিকুলার ইসলামিক গ্রুপের পক্ষে, আদর্শের পক্ষে যাবেন না। ইয়েস, এই টাকাটা আমি নিশ্চিত করতে পারি আপনাদেরকে, এইটা বাংলাদেশ আর ভিতরে নাই, এটা করার সুযোগ নেই। শুরু থেকে ছিল কিছু কিছু। আচ্ছা বলে ফেলি, ওটা বন্ধ হয়ে গেছে কিভাবে? পদোন্নতি। এটা কতদূর আছে? মেজর পর্যন্ত আছে। মেজর পার হতে গেলে আপনারা জানেন যে কোনো আর্মির ভিতরে তখন একটা দায়িত্ব নিতে হয়, রাষ্ট্রের নীতির সাথে সম্পর্কিত হতে হয়। ফলে তখন আর আপনি কোনো পার্টিকুলার রাজনৈতিক চিন্তা ভিতরে থাকলেও এটা বাইরে আনতে পারবেন না আপনি আর। কেন? যদি রাজনৈতিক চিন্তা করতে যান তাহলে আপনি পদোন্নতি হারাবেন। এটা বাংলাদেশ আর্মি ভেবে বানানো আছে। কাজেই আপনার কথায় আমরা ভয় পাই না। আমার নাম কিন্তু গৌতম দাস, এটা মনে রাখবেন। আমি সাক্ষ্য দিয়ে বলতেছি, বাংলাদেশ আর্মিতে এই প্রবলেম নাই। তবে আপনারা আমাদের বিরুদ্ধে এটা নিয়ে ক্যাম্পেইন করতেছেন, করেন। আপনি লেখার ভিতরে ক্যাম্পেইন করছেন ইউনূস সাহেবের বিরুদ্ধে। ইউনূস সাহেবের কালটা নাকি ছিল সবচেয়ে বেশি হিন্দু নিপীড়নের কাণ্ড। দেখেন, ইউনূস সাহেবের প্রচুর অনেক ভুল থাকতে পারে, অনেক দোষ আছে, অনেক চিন্তা আছে যেটা আমি পছন্দ করি না, কিন্তু ইউনূস সাহেব হিন্দু মারার লোক, এটা বোধহয় তার চরমতম শত্রু। শত্রু তার এই বিরুদ্ধে এই অভিযোগ দিবে না। আপনারা করেছিলেন কি আসলে? আপনারা ওই চিন্ময়কে মাঠে নামায় হিন্দু জোশ তুলতে গেছিলেন আমাদের ইউনূস সরকারের বিরুদ্ধে, এমন গিয়ে মাইর খেয়ে গেছে। এই যে এখন ইউনূস জেলে, আর চিন্ময় জেলে পুষতেছে, বাইর করেন, বিরোধ থাকলে করেন না, এটাই হবে। আপনাকে নামাইছে মোদি এই বাংলাদেশের বিরুদ্ধে এইসব ক্যাম্পেইন করতে, আপনি এগুলো যোগ্য না, আপনি এগুলা পাইতেন না, এগুলা দিয়ে আপনার হবে না। একটু নিজেকে বুদ্ধিমান করেন, এই বুদ্ধি দিয়া ইয়ের পক্ষে দাঁড়ানো যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াতে গেলে কিছু পড়াশোনা, কিছু জ্ঞান বুদ্ধি থাকতে হবে। হাসিনা আমলে আর্মির ভিতরে কোন নাকি ইসলামী বিপ্লব হয়েছিল? আচ্ছা, হাসিনা আমলে ইসলামিজম নামে কত কি হয়েছে, তার কি কোনো কিছু শেষ আছে? ও তো সবগুলো কাহিনী তো অ্যারেঞ্জড। খালি হেডলাইন বলে রাখলাম, যতগুলো বড় রেস্টুরেন্টে হামলা সহ, আমি কিছু নাম বলতেছি না, যতগুলো ঘটনা ছিল সব ছিল বানানি। আমি খালি একটু বলে এই প্রসঙ্গটা শেষ করলাম। তাহলে আপনি এটা দিয়ে পারবেন না।
ইয়েস, ইসলামিক আল্লাহু আকবর বাংলাদেশের মানুষ বলবে, আমাদের সমাজে বলে, এই জন্য আর্মির ভিতরে থাকবে। এটা হচ্ছে প্রাইমারি কথা। ওই যে বললাম, নামটা যেরকম উনি বাদ দিতে পারবেন না, মিথিক্যাল ধারণা, থিওলজিক্যাল ধারণা থেকে বাদ দেওয়া যায় না। আমাদের সমস্ত চিন্তা তো জন্মই হয়েছে যার যার ধর্মের ভিতরে, ধর্মের ভিতর দিয়ে প্রথম চিন্তার উদয় হয়েছে। চিন্তা আর ধর্ম আলাদা কিছু ছিল না। এগুলো নিয়ে একটু পড়াশোনা করেন। এর তার আগেই যদি এই হিন্দুত্ববাদের পক্ষে দাঁড়ায় আমাদের বিরুদ্ধে লাগতে চান, এটা হবে না। আর আমরা সাহস তো বলি আর আসলে হিন্দুত্ববাদী রাজনীতি করবেন, হিন্দুত্ববাদী মোদির পক্ষ হয়ে দালালি করবেন, আর আমাদেরকে বলবেন সেকুলার হইতে হবে। সেকুলার মানে কি? সেকুলার মানেই তো ইসলাম বিদ্বেষ। পড়াশোনা করেন, এগুলো দিয়ে আমাদের কিচ্ছু আসবে যাবে না, আরো পপুলার হবো আমরা। থ্যাংক ইউ।